এই বছরের মার্চে রাজধানীর উত্তরার একটি ডেন্টাল কলেজের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করে পুলিশ। এর আগে ২০১৬ সালে কাফরুল থেকে ৩৫টি কঙ্কাল উদ্ধার করা হয়। পাশাপাশি ২০২২ সালে কঙ্কাল সিন্ডিকেটের সঙ্গে ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জড়িত থাকার ঘটনা প্রকাশ পায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১০,০০০ নতুন মেডিকেল শিক্ষার্থীর অ্যানাটমি শিক্ষার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে মানুষের কঙ্কাল। আর এই কঙ্কাল আসে আপনার আমার প্রিয়জনের কবর থেকে। সদ্য মৃত প্রিয়জনকে পরম মমতায় যখন স্বজনরা কবরে শায়িত করেন, তখন তারা কল্পনাও করতে পারেন না যে অচিরেই নিথর দেহটি পরিণত হতে পারে পণ্য বা ব্যবসায়িক হাতিয়ারে। চিরনিদ্রায় শায়িত ওই লাশ তুলতে ওত পেতে থাকে একদল লাশচোর। কয়েক হাত বদল হয়ে যখন ধবধবে সাদা কঙ্কাল হিসেবে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়ার টেবিলে পৌঁছায়, তখন এর দাম গিয়ে ঠেকে ৩০ থেকে ৪০,০০০ টাকায়। যুগের পর যুগ ধরে চলে আসা অমানবিক ও বিভৎস এই কঙ্কাল বাণিজ্য এখন কয়েক কোটি টাকার এক সুসংগঠিত মাফিয়া সিন্ডিকেট। আওয়ামী লীগ আমলে মেডিকেল কলেজগুলো এই কঙ্কাল বাণিজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল রাজনৈতিক প্রভাবশালীদের হাতে। মেডিকেল কলেজ কেন্দ্রিক ছাত্রলীগ নেতারা এই ব্যবসাকে কোটি টাকার আয়ের উৎস বানিয়েছিলেন। রাজনৈতিক পট পরিবর্তন হলেও অমানবিক প্রথাটি আজও থামেনি, কেবল হাত বদল হয়েছে কঙ্কাল বাণিজ্যের। শিক্ষার্থীরা বলছেন তারা অনিচ্ছা সত্ত্বেও এই হাড় কিনতে বাধ্য হন, কারণ অ্যানাটমি ক্লাস এবং আইটেম পরীক্ষায় হাড় সামনে নিয়ে ডেমনস্ট্রেশন না দিলে অনেক শিক্ষক ভালোভাবে নেন না। তারা আরও জানান, পড়াশোনার শেষে এই হাড়গুলো অনেক সময় প্রপার ডিসপোজাল করা হয় না, নর্দমা বা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, যা লাশের প্রতি চূড়ান্ত অসম্মান। চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে মানুষের কঙ্কাল নিয়ে পড়াশোনার ধারণাটি বিশ্বজুড়ে আমূল বদলে গেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে উন্নত দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে মানবদেহের জটিলতম স্নায়ুতন্ত্র ব্যবচ্ছেদ করছে, অথচ বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীরা এখনো কবর থেকে চুরি হওয়া লাশের হাড়ের উপর নির্ভরশীল। চীন, আমেরিকা ও ইউরোপের দেশগুলো এখন ৯৬ থেকে ৯৯% নির্ভুল অ্যানাটমিক্যাল অ্যাকুরেট প্লাস্টিক কঙ্কাল মডেল ব্যবহৃত হয়, যা টেকসই এবং সম্পূর্ণ আইনসম্মত। পাশের দেশ ভারতেও প্লাস্টিক মডেল ও স্টিমুলেশন অ্যাপের ব্যবহার এখন প্রধান মাধ্যম। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।